বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত সরকারি ও অসরকারি পর্যায়ের নীতি নির্ধারক এবং নীতি বাস্তবায়নকারী ব্যক্তিবর্গের উদ্দেশ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৮ সেপ্টেম্বর ২০২৪-এর প্রাক্কালে কিছু কথা এবং আমাদের প্রত্যাশা। একজন প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে বলতে চাই, বাংলাদেশের মোট জনসংখ্যার একটি বৃহত্তর অংশ প্রতিবন্ধী জনগোষ্ঠী, আর এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর। বাংলাদেশের মহান সংবিধান সহ বিভিন্ন আইন ও নীতিমালায় প্রতিবন্ধী শিশুর সমসুযোগ ও ন্যায্যতার ভিত্তিতে একীভূত মানসম্মত শিক্ষা নিশ্চিত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার জাতিসংঘের অন্যতম শরিক রাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা ১৯৪৮, জাতিসংঘ শিশু অধিকার সনদ ১৯৮৯, জমতিয়েন ঘোষণা ১৯৯০, সালামানকা ঘোষণা ১৯৯৪, ঢাকার ঘোষণা ২০০০, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার সনদ ২০০৬, এসডিজি ২০১৫-৩০। প্রত্যেকটি আন্তর্জাতিক ঘোষণা ও দলিলে বাংলাদেশ স্বাক্ষরকারী একটি দেশ। অন্যদিকে বাংলাদেশের মহান সংবিধান অনুচ্ছেদ ১৭ দেশের প্রত্যেক বালক বালিকার জন্য নির্ধারিত স্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রতিবন্ধী শিশুও এরই আওতাভুক্ত। সংবিধানের অনুচ্ছেদ ১৯-এ সমতার কথা বলা হয়েছে, অর্থাৎ প্রতিবন্ধী শিশু কিশোরও অন্য সকল শিশু কিশোরের মতো শিক্ষাক্ষেত্রে সম সুযোগ পাবে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০, সেখানেও প্রতিবন্ধী শিশুর মানসম্মত শিক্ষা একীভূত শিক্ষা পরিবেশে নিশ্চিত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০, উদ্দেশ্য ২১, ২২, ২৩, সেখানেও প্রতিবন্ধী শিশুর শিক্ষার সমসুযোগ এবং ন্যায্যতার ভিত্তিতে বাধামুক্ত পরিবেশ সৃষ্টির নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ধারা ৩৩-এ প্রতিবন্ধী শিশুকে শিক্ষা পরিবেশ থেকে বিরত রাখা, দূরে রাখা কিংবা বিচ্ছিন্ন রাখাকে আইনগত অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ ধারা ২৯-এ সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে, ব্যক্তি মালিকানা পর্যায়ে, প্রাইভেট পর্যায়ে শিক্ষার সাথে ও অন্যান্য সকল উন্নয়নের সাথে জড়িত অংশীজনকেও প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ এবং একীভূতকরণের নিশ্চয়তার কথা ঘোষণা করা হয়েছে। এই সব কিছু মিলে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে পরিচালিত একীভূত শিক্ষা কার্যক্রমে সকল প্রতিবন্ধী শিশুর ন্যায্যতা, সামর্থ্যতা এবং সমতার জায়গা থেকে অন্তর্ভুক্তির সুযোগ খুবই সীমিত। তথাকথিত মাইল্ড, মডারেট, সিভিয়ার, প্রফাউন্ড অর্থাৎ মৃদু, মাঝারি, গুরুতর, অতি গুরুতর এই ক্লাসিফিকেশনের মাধ্যমে বৃহত্তর অংশকে মূল শিক্ষা থেকে তারা বাইরে রাখে। বাংলাদেশের সরকারি অসরকারি শিক্ষার সাথে জড়িত এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার সাথে জড়িত সকলকে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আসুন আমরা আন্তর্জাতিক প্রতিশ্রুতি, আইন, ঘোষণা এবং বাংলাদেশের মহান সংবিধানের অনুচ্ছেদ ১৭ ও ১৯
সহ প্রতিবন্ধী ব্যক্তিবর্গের অধিকার ও সুরক্ষা আইন 2013 ধারা 33 প্রত্যেকটি ক্ষেত্রে ন্যায্যতার নিশ্চয়তা বিধান করি। ভুলে গেলে চলবে না, প্রতিবন্ধী শিশুরা আমাদেরই সন্তান। তারা ইচ্ছা করে কেউ প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় নাই, কিংবা ইচ্ছা করে কেউ জন্মের পরে প্রতিবন্ধিতা বরণ করে নাই। প্রতিবন্ধিতা একীভূত শিক্ষার ক্ষেত্রে কোনো বাধা না, বাধা হচ্ছে দৃষ্টিভঙ্গি ও মনোভাব। অর্থাৎ যারা শিক্ষা দিচ্ছেন, যারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করছেন, নীতি নির্ধারণ করছেন, তাদের দৃষ্টিভঙ্গি মনোভাব পরিবর্তন জরুরি। অবকাঠামোগত অবস্থার পরিবর্তন এবং বাধামুক্ত পরিবেশ সৃষ্টি। অবকাঠামো সকল শিশুর ন্যায় প্রতিবন্ধী শিশুর জন্য সম সুযোগ এবং স্বাধীনভাবে ব্যবহারের নিশ্চয়তা থাকতে হবে, সেভাবেই পরিকল্পনা করতে হবে, সেভাবেই নির্মাণ করতে হবে। নীতি, বাংলাদেশের নীতিগত নিশ্চয়তা দেওয়া হয়েছে। মহান সংবিধান থেকে শুরু করে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং অনেক আইন ও নীতিমালা, প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রত্যেকটি ক্ষেত্রেই সমসুযোগের এবং কোটা ব্যবস্থার নিশ্চয়তাও দেওয়া আছে। তারপরেও লক্ষ্য করছি আমরা আমাদের তথাকথিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি, আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতা, আইনের জটিল